10 বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না। আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার দেবর বলতো, বৌদি এটা একটা অন্যরকম লাড্ডু, 7 দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে থেকে যাবে। আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে। বাচ্চাটির জন্মের সময় আমার দেবর চিৎকার করে বলেছিলেন এই যে শিশুটি তার। আর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে আসে, কারণ এই শিশুটি আমার আসলে কি নাম, আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম সেখানে শুধু আমার স্বামী এবং আমার দেবর থাকতো। আমার শ্বশুর বাইরে একটি শহরে ছিলেন, ওরা খুবই ধনী ছিলেন, আমার শাশুড়িও ছিলেন না। আগে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই, ননদ নেই, ভগ্নিপতি নেই, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুবই কঠিন, কারণ এই বাড়িটা ছিল শুধু পুরুষের ঘর। আর আমিও তাই কাউকে মনের কোনো কথা বলতে পারতাম না। আমার স্বামীও খুব সিরিয়াস ছিলেন। আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেছেন, কারণ তারা এখানে এসেছিলেন শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমরা আগে কলকাতায় থাকতাম, আমার বাবা মা ছিলেন, আমি পাকিস্তানে থাকি, যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি। আমি গরিব তো হয়েই ছিলাম, কিন্তু খুব চিন্তায় ছিলাম এই সমস্যার কারণে। তাও এখন পর্যন্ত আমার সন্তান হয়নি। ডাক্তারেরাও তো বলছে শারীরিক রক্ত কম, কারণ আমি দুঃখে থাকি সবসময়। আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে, আপনার জীবনযাপন পরিবর্তন করুন, কোথাও যে ঘুরে বেরিয়ে আসুন, এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে। কিন্তু আমার বর এমন একটা কাজ করতে চায় না। একদিনের জন্য সে ছুটি নিতে পারতো না, আর সে আমার সাথে কথা বলতেও কেউ ছিল না। সে ছিল আমার দেবর, আমার বয়সী, আর সে দেখতে খুব সুন্দর ছিল। আস্তে আস্তে আমার দেবরের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, অথবা আমরা গল্প করি, আমরা অনেক ধরনের খাবার অর্ডার দিয়ে খেয়ে ফেলি, কিন্তু এসব ব্যাপার কিন্তু আমার স্বামী একটুও জানতো না। আমার স্বামী বলতো তার ভাইয়ের থেকে দূরে থাকতে। আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয়, সে তো বাড়িতেই থাকে। আমি আমার স্বামীকে বলতাম যে আমি সাথে কথা বলি না, আমি ওর সাথে কথা বলি না, কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবনে এভাবে চলছিল। আমার বিয়ের পর অনেক বছর কেটে গেল, 10 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো একটা সন্তান হয়নি। কিন্তু ডাক্তার বলেছে আপনার খুব একটা সমস্যা নেই, আপনার সন্তান হতে পারে। ডাক্তার আমাকে বলছে আজই আপনার স্বামীর সাথে কথা বলুন, যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করে দেয়, আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যায়। কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম, আমার স্বামী আমাকে একটি নতুন সুখবর শোনালো। সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানে থাকবো 9 বা 10 মাসের জন্য যেতে পারে। সে যখন এই কথা বলল তখন আমি কি বলবো, কারণ এটা ছিল আমার স্বামীর শেষ কথা। সে একবার যা বলে সেটাই করতো। আমি বললাম ঠিক আছে, আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিতেছি। আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু তখন আমার দেবর আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল। কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে, আমি দোকানদারকে বলে নাম্বার দিয়েছি, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে নিলে এই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে। আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার, তোমার ভাই গিয়ে নিয়ে আসবে। তখন আমার স্বামী বলল তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না, এমনকি তার সাথে কথা বলতে হবে না, সে তার কাজ করুক, তুমি নিজের কাজ করো, এমনকি ওর জন্য রান্নাও করার দরকার নেই, ও বাইরে থেকে খাবে। আমি বললাম তোমার কি হয়েছে? সে বলল আমি তোমার বর, আর আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। আমি বললাম কি হয়েছে বলো না। না তেমন কিছু হয়নি, আমি শুধু তোমাকে বলে দিলাম সে ওর থেকে দূরে থাকবে। আমার এক কাকিমা বাইরে চলে গেছে, যখন তিনি ফিরে আসবে তখন তিনি তোমার সাথে থাকবে, আসবে, তোমার খেয়াল রাখবে উনি। আমার স্বামী চলে গেল। আমার দেবর একদিন আমার জন্য একটি লাড্ডু নিয়ে এলো। সে লাড্ডু তুমি যদি একটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থাকে যাবে। যদিও আমি আমার দেবরের সাথে তেমন কথা আগে কখনো বলিনি, কিন্তু আমার দেবর ছিল অন্য রকম। আমার একে অপরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম। সে বলল অনেক দিন হয়ে গেছে দাদা বুঝতে পারছে না, সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না, কিন্তু আমি
আমি এই বাড়িতে একটি বাচ্চা দেখতে চাই, যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায়। এই জন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি। তোমার 7 দিন ধরে একটি করে খেতে হবে। পরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে। আমি আমার দেবরকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে বলেছিলাম যে সত্যি একজন ভালো মানুষের এত চিন্তা করেছিল আমার জন্য। আমি বললাম তাকে আল্লাহ তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দেবে। আর আমি সেই লাড্ডু 7 দিন ধরে প্রতিদিনে খেয়েছিলাম, এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমার। একদিন রাতে আমার দেবরকে বললাম তুমি তাড়াতাড়ি বাসা আসবা, আমার মনটা কেমন যেন একটা নার্ভাস হয়ে যায়। সে বলল বৌদি আমি তাড়াতাড়ি আসার চেষ্টাই করি, কাজটা এমন যে তোমার জন্য লাড্ডু নিয়ে আসতে বাড়ি আসি, তার জন্য আমাকে সেখানে বসে থাকতে হয়। 7 দিন ধরে আমি সেই লাড্ডু খেয়েছি আর স্বামীকে এখানে ডেকে নিয়েছি। ওকে বললাম যে তুমি এখানে চলে আসো, তোমার জন্য জরুরি কাজ আছে। আর আমার মনও ভালো নেই কারণ আমি একা। স্বামী বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসবো, কারণ আমার এখানে অনেক কাজ আছে। আমি বললাম হ্যাঁ তুমি আসো আমাকে আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে যায় এবং আমি সেখানে থাকতে শুরু করি। এখানে আমি থাকতে থাকতে 1 মাস হলো আর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। আমার একটা ছেলে সন্তান হয়। ছেলে যখন 2 মাস বয়স তখন আমি আমার স্বামীকে বলেছিলাম যে এবার আমরা বাড়ি ফিরে যাই, কারণ আমি এই ফ্ল্যাটে তোমাকে আর এই বাচ্চাকে নিয়ে আর থাকতে চাই না, এবার আমাদের বাড়িতে থাকবো। তখন আমি বাড়িতে আসলাম, আসার পর বাড়িটা সাজানো দেখলাম, ভাবলাম এখানে কেউ থাকতো। তারপর আমি আমার দেবরকে বললাম এই যে দেখো তোমার ভাইপো। তখন আমার দেবর বলল না এটা আমার ভাইপো না। এটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীও বলল তুমি বাচ্চাকে ভালোবাসো না, তুমি এত অহংকারী, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার দেবর বলল, আমি বললাম এটা আমার ভাইপো না, সে হলো আমার ছেলে। আমার স্বামী বলল কি এসব আজে বাজে কথা বলছিস, এটা তোর ছেলে, আমারই ছেলে, আমি প্রমাণ করতে পারবো। এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তাকে বললাম তুমি কি সব বলছো? আমি ইশারা করলাম যে তোমার কি হয়েছে, তুমি কি চাচ্ছ? তোমার জন্য এই বাচ্চাটা এই পৃথিবীতে এসেছে, এর জন্য কি তুমি তোমার জীবন নিয়ে কথা বলছো? আমার স্বামী বলল কি বলছো তুমি? আমি তখন সব ঘটনা আমার স্বামীকে খুলে বললাম। এমন ঘটেছিল, আমি মাত্র 7 দিন তার আনা লাড্ডু খেয়েছিলাম, এরপর আমাদের সন্তান এই পৃথিবীতে এসেছে। আমার স্বামী আমার দেবরের গাড় চেপে ধরে বলল কি বলছো তুমি? এই লাড্ডু তুমি কি মিশিয়েছো? এতে কি তুমি অজ্ঞান হওয়ার কোনো ওষুধ মিশিয়েছিলে? দাওনি তো? আমার এখানে না থাকার সুযোগ নিয়ে কোনো জঘন্য কাজ করেনি তো তুমি? আমি এটা শুনে লজ্জায় কেমন মরে যাচ্ছি। যাকে আমি ভাইয়ের মতো ভেবেছিলাম, আমার ভাই হিসেবে দেখেছিলাম, সে কি সত্যি আমার সাথে কিছু করে থাকিছে? তখন আমার দেবর বলল এটা আমার সন্তান, আমি ওকে চিরকাল তোমার কাছে থাকতে দেব না। সে বলল তুমি পরীক্ষা করে নাও, কিন্তু আমার নিশ্চিত ছিলাম যে শিশুটি আমাদের। আর যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে ফলাফল কি হবে? আমার স্বামী বলেছিল যে ডিএনএ টেস্ট পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পর খাম খুলে ফলাফল দেখা গেল রিপোর্টটি আমার স্বামীর হাতে থেকে পড়ে যায়, কারণ রিপোর্টে অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর নয়, আমার দেবরের। আমি মাটিতে বসে পড়ে কান্না করতে লাগলাম। আমার স্বামী আর আমি এদিকে মুখে লুকিয়ে নিলাম। দেবর বলল আমি তোমাদের কথা কিছু বলিনি, তোমাদের আমি সব বলবো। ডাক্তার বৌদিকে বলেছিল তোমাদের এত সমস্যা নেই, চিকিৎসা করা হলে তোমাদের সন্তান হবে। আমি কখনো তোমার চিকিৎসা করিয়ে দেইনি, তাই আমি তোমাদের জীবনে সুখ বাড়াতে চাই। বৌদি তুমি চিৎকার করতে চেয়েছিলে, কিন্তু আমি কথাটা মেয়ে প্রেমে পড়েছিলাম, তাকে বিয়ে করেছিলাম, তাই টাকা চুরি করেছিলাম কারণ সে অসুস্থ ছিল, কিন্তু তারপর সে আমাদের সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমার সাথে দাদার ঝগড়া হয় আর এই কারণে দাদা আমার থেকে সব কিছু কেড়ে নিল। এই মেয়েটিকে যাকে ভালোবাসতাম সে এই পৃথিবীতে বেঁচে থাকেনি, কিন্তু আমার বাচ্চা জন্ম নিলেও এবং সে জানতে পারলাম বৌদি তুমি একটু মৃত সন্তানের জন্ম দিয়েছিল, সেই জন্য এই সন্তানটা তোমাদের কাছে রেখেছিলাম। লাড্ডু এটা শুধু অজুহাত ছিল মাত্রই।